বললে তো হবে না এভাবে। দই দেওয়ার কথা বলছি আর তুমি ভুলে গেছো। এটা টিকিট কেটে নাও। আর জীবনে আসবে না কিন্তু আমি জানি। আর কিন্তু পাছায় খুব লেগেছে। হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হ্যালোজেন। এই যে বাবা আমাকে নিয়ে এখন চুল কাটতে যাবে, এই যে মা বলে কথা বলছে। এই হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হ্যালোজেন। ও একবার আগে বলে দিয়েছি। আর আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে বাবানের চুল কাটার দিন। তুমিও কি কিছু করবে? না সময় হবে না। বাবান এদিকে আসো, এই দেখো বাবানের চুলগুলো তাকাও, এই অবধি চলে এসছো, সেগুলো এখন কাটু কাটু করতে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছ? হ্যাঁ টুপিটা পরিয়ে দাও। এর সময় টুপিটা পরে কিন্তু চুল লেগে যাবে। লাগুক, তুমি তাও পরিয়ে দেবে, ঠান্ডা লাগবে নাকি? বাবানের এ চোখে আর মা, ঠান্ডা লাগবে না। মজা হচ্ছে? কালকে থেকে আবার স্কুল, মজা হচ্ছে। সাবধানে যেও। যাও খুলে যাও নি তুমি। ও আমি খেয়াল করিনি, সরি। বাই বাই। হ্যাঁ রোদে এসে দাঁড়িয়েছে, আমার আর ঘরে যেতে ইচ্ছা করছে না। ঘরে গিয়ে তো কাজকর্মগুলো করতে হবে না। আমি এখন ব্রেকফাস্ট করিনি, ওদের খাইয়ে দিয়ে আগে পাঠালাম। আজকে অনেকদিন পর আমরা আবার বেরোলাম। হ্যাঁ সকালে আমার চুলটা দুদিন পর পরই বড় হয়ে যায়। আর তুমিও বড় হচ্ছে, চুলও বড় হচ্ছে। আর তোমারও কি হবে? আমার তো এখন পড়ার সময় চলে এসছে, এরপরে টাক হয়ে যাবে। আমি কিছু বলতে চাই না। তাহলে বন্ধ করে দাও। এইটা দেখো, এটা টিকিট কেটে নাও, বাঁধে রাখো। তুমি রোজ বলো আর বাঁধে না। এটা বাঁধতে রাখি যায় না। তাহলে বললে কেন নেওয়ার কথা? দেখি যদি বাঁধি কোথাও আখের রসের দোকান। আখের রস এখন শীতকালে বসে না, ঠান্ডা লেগে যাবে। আর বসে না? মা বলছে দই নিতে। হ্যাঁ মনে করবে কিন্তু, নয়তো গিয়ে অবস্থা খারাপ আছে আমার। তোমার মনে না থাকে তাহলে বলবো। হ্যাঁ তোমার মনে থাকবে তো? হ্যাঁ আমার মনে। ঠিক আছে। দই দেওয়ার কথা বলছি আর তুমি ভুলে গেছো। হ্যাঁ আমার চাবিটা কখন নিলে তুমি? হয়ে গেছে দই নেওয়ার। চলো এই আস্তে 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 আস্তে, একা একা না, স্কুটারে ঝুলিয়ে দাও। ইস পারছে না, এ বাবা। মানে না বেশরম বিলকুল। এখানে গান শুনছি, কাজ করছিলাম, আর এখানে নিয়ে এসছি আমার বার্থডে কেক। তো এইটা দিয়ে আজকে আমার ব্রেকফাস্টটা আমি সারবো। আর এখন কিছু খেতে ইচ্ছা করছে না, সব কাজ বাজ সেরে না, আর খিদে নেই। এখন 1টা বেজে গেছে প্রায়, আর ওরা এখনো আসেনি। খাওয়া হয়েছে আর এরা আসছে। কেক কি বললো? বলে সেই বাসি কেক। এসো দেখি তুমি কেমন চুলটা কাটলে, একটু দাঁড়াও দাঁড়াও দেখি দেখি। আবার টিকিট কেটে এনেছো? হয়ে গেলেই চলে যাবো কাশ্মীর। কাশ্মীর যাবে, গোয়া যাবে, বাড়ি বসে বসে অনেক জায়গায় যাচ্ছ তুমি। এক কোটি তো বাজছে না, বলো কি করবো? তোমার চুলটার কি হাল দেখেছো? ঠিক আছে, বন্ধের কি বা দিন কি বার। এখন তোমার তেল মাসাজ। এতক্ষণ বাবানকে তেল মাখাচ্ছিলাম। এই যে এই তেলটা আমি ওকে অনেক ছোটবেলা থেকে মাখাই। এটার মধ্যে রয়েছে কালো জিরে, জোয়ান, রসুন, আর হচ্ছে নিম পাতা। একদম মানে যেই সর্ষের তেলটা, যে ঘানি তেল বলে, ঘানিটা ভেঙে আসে, সেই সর্ষের তেলটা দিয়ে প্রত্যেকবার শীতেই আমি এটাকে দিই, যাতে ঠান্ডা ফান্ডা না লাগে। তাও লেগে যায় কি করে জানি না। এত কষ্ট করে কাটলাম, বাজেনি। এইটার কথাই ঠিক হয়েছে। এই দোকানদারকে বলবে যেগুলো বাঁধবে সেগুলোই দিন। দোকানদার কি জানে বাবান? বাবানকে স্নান টান করে দিয়েছি, এবার বাবানের লাঞ্চ রেডি করে নিলাম। আর আজকে বাবানের লাঞ্চে কি আছে সেটা দেখাই, কখনো তো দেখাই না, আজকে দেখাই। তো এখানে রয়েছে শিঙি মাছের ঝোল পাতলা করে, আর চিকেন। তো বাবানকে দেখাই, দেখি ও কি রিয়াকশনটা দেয় চিকেন দেখে। এই যে তোমার লাঞ্চ কি আছে? হ্যাঁ চিকেন। এ কিন্তু এই টাকা, মানে শিঙি মাছের ঝোলটা দেখে বলছে এই টাকা। খেতে বসে গেছি, আর এখানে কি কি খেতে নিয়েছে দেখো। চিকেন, লাল শাক, আর হচ্ছে শসা, রয়েছে আমের চাটনি, আর সাথে এখানে হচ্ছে হয় না ভাই? হ্যাঁ সরি সরি হয় হচ্ছে এখানে। সরি ভাই, এটা হরর বলছি। হরর ওয়েব সিরিজের। আমার এখন মেন্টাল হেলথ খুবই বাজে। আজকে খ্যাং 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 করলে তো এরকমই হবে। দাঁড়াও আজকে অনেকদিন পর বেরোলাম। হ্যাঁ এই কই যাচ্ছি, এই কই যাচ্ছি? এই জঙ্গলে কেন, জঙ্গলে কেন? এ কি? চলো 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 চলো। দাঁড়াও বাবা, আমি কি হয়ে গেল? হ্যালো রে বাবা, পেছন দিয়ে।
এই ডগিটাই একদিন ওকে ধাওয়া দিয়েছিল, তাই না? সামনে বাইক আসছে, আস্তে আস্তে। এই তুমি বললে তো হবে না, খাবে। এইটা যাবে প্রি ক্যাপে। বাবান তো কলা খাবে না বলছে, আজকে বলছে আপেল খাবে। দেখি আমি ওকে ছোট ছোট করে তোমার কি গলায় কোনো জোর নাই? এমনি সময় যখন ঘরে ঝগড়া করবে তখন তো গলা ফেটে ফেটে বেরায়। বাবান আজকে বলছে কলা খাবে না, এর থেকে ভালো আমাকে আপেল দাও, আমি আপেল খাবো। ঠিক আছে, আজকে আপেল দিচ্ছি, আর সাথে আমরাও খাবো, মাকেও দেবো। ওর মার শরীরটা একটু খারাপ, আর দুদিন ধরে ঠান্ডাটা অনেকটাই কম হলো। ঠান্ডা নেই বলতে গেলে, গরম পড়ে গেছে। না আমাকে ছবি তুলতে হবে না। হ্যাঁ হয়েছে হয়েছে। তোমার গেম খেলা? আজকে সানডে বলে সবকিছুতে ছাড়, ঘুমোতে হবে। ভাবলাম আজকে না আসি, একটুখানি বেরোই, তো বাবাকে না ঘুম পাড়ালেও হবে। এখন এতক্ষণ বলছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। হয়েছে? এবার দেরি হবে না? হ্যাঁ, নোংরা অবস্থায় নিয়ে যাওয়া যায়। আবার বললো এইদিকে যাওয়ার কথা। এদিকে কি আছে আমরা জানি না। সবে সানসেট হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে না? দাদা ফেস কি রিভিল হবে? ফেস রিভিল হয়নি তো না, যতবার প্যাক লাগিয়েছে ততবার দেখে নিয়েছি। অফিসিয়ালি ফেস রিভিল কবে হবে? এই গাড়িতে ব্লগ চালাও না। কেন? তাহলে আমি আপনার গাড়িতে যাবো না। ঠিক আছে ঠিক আছে, বলো কোথায় যাবেন? দীঘা। হ্যাঁ চলো। হ্যাঁ, সে তো একবারে যাবে না। মা, এরকম জোরে আওয়াজ হয় গাড়িতে? এরকম জোরে আওয়াজ হয়? গাড়িতে চলছে না, এক জায়গায় দাঁড়িয়ে। এই রুম করলে খেলবো না। ও আচ্ছা আচ্ছা, সরি সরি। ওই যে নতুন একটা ক্যাফে হয়েছে, দেখবে ওটা? বাবানের জন্য পার্ক ফার্ক আছে, ভাবছিলাম যাবো। ইকো প্যারাডাইস প্যারাডাইস খাবার চালু হয়েছে তো, ঢুকছে তো সবাই নাকি। পিকনিক ফিকনিকও মনে হয় করা। গিয়ে ঢুকলাম আমরা, বললো আপনারা কেন এসেছেন, এটা বন্ধ আছে। অনেকে তো ঢুকেছে, যদি বলে বেরিয়ে যান তখন কি হবে? বেরিয়ে আসবে আর কি করে। আর জীবনে আসবে না কিন্তু আমি জানি। এই এটাকে সেলফি জোন না পালকি জোন? তাহলে এলি কেন? এমন কিছু নেই যখন। হ্যাঁ, বোটিং টোটিং হবে ওখানটা, তাই দেখতে পেয়েছি। বাবা ডুয়ার্সে পাওনি, এখানে পেয়ে গেছে। এই দোলনা কি আমি উঠতে পারবো? তোমার ওজন নিতে পারে একটা দোলনা? এই দোলনাটা দেখো, আমি উঠলে তাও একরকম। বসো বসো বসো। কেন ও একা বসবে? ছেড়ে দাও না। এবার শুধু দোষ আমার যে তুমি ওভার পসেসিভ। কিছুই নেই সেরকম বাচ্চাদের জন্য। এই যে হ্যাঁ, ঘরে থাকতে থাকতে না আরো ভীতু হয়ে গেছে। এ কিন্তু ওর দোষ দিয়ে লাভ নেই, আমাদেরও দোষ। আমাদের সময় কি হতো, আমাদের বয়সী অনেকে থাকতো, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। ওর বয়সী তো আমাদের ঘরে কেউ নেই। অন্য কিছুতে চলবো। টানেলের মতো তো। হ্যাঁ টানেলের মতো। নামো নামো নামো। কি হয়েছে? আর কিন্তু পাছায় খুব লেগেছে। বসলে হবে না, ও যেভাবে বসেছে ওভাবে পোজ দিতে হবে, সেম টু সেম। না, পুরো পায়ের উপর পা তুলতে হবে। হ্যাঁ সেম। এবার হয়েছে। এখন এটাতে ধরে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। বাবা বেশি জোরে দিয়ে নে, কি করে বাবা? বলে দেন না ভুল হয়েছে, এই থেকে মা করলে ভালো হতো। মা আস্তে করে। বাই। হ্যাঁ যাও, আমরা আছি এখানে, যাও। আমার ক্লিপটা গেল ভেঙে। আমারটা মাটির ভাড়ে, তোমারটা কাপে এসছে। বাবান ওখানে খেলছে। বেশি না, এই জন্য আমার। এবার বেরোই এখান থেকে। পেট্রোল শেষ। আস্তে আস্তে আস্তে, গাড়ি আছে। ভালো করে পাটা ছেড়ে উঠবে। হ্যাঁ, ক্যাফেটাতে গেছিলাম। অশোকনগর উৎসব শুরু হবে আজকে থেকে, সেটা শুরু আজকে থেকে শুরু হলো তো না? আজকে ভিড়ও হবে আশা করি। এই আকাশ কখন এলো আমাদের গাড়িতে? ছিল কিন্তু আমরা ভিডিওতে দেখাইনি। বল আকাশ। হ্যাঁ সেটাই, তুই তো বারণ করছিলি দেখাতে। কোথায় যাচ্ছ? ঘুরে আসবে মামার সাথে। ওই দেখো দেখো, সাহস দেখো। বাই বাই। এই এই আসি। দেখা করে ঘুরে। কার সাথে দেখা করেছো? অঙ্কুল মামার সাথে? ও আচ্ছা, সব মামাদের সাথে। এইটা মারা নিয়েছে, কালকে পিঠে বানাবে। এই যে সাজের জন্য। এই দাঁড়াও, কি সুন্দর না এটা? যেরকম ঢাকা, এটা দেখেছিস বাবা? এটা দিয়ে দেখতে হবে মানে ভেতরটা হয়েছে কিনা সেটা। ওই বাড়ি থেকে বেরিয়ে গেছি, তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ গিয়ে বাবানকে পড়তে বসাতে হবে। 7টা। ও দাদা সব তাড়াতাড়ি হয়ে গেছে। হওয়াটা স্বাভাবিক।
গেছিলাম বাবানের জুতো নিতে, বাবানের জুতো পেলাম না, ভালো লাগলো না কালারটা গুলো, ভাবছি কি বাড়িতে অনলাইনই করে দেবো। দেখেছো আমি কেন অনলাইন করি। আরেকটা দোকানে দেখবো বলে দাঁড়ালাম, আমরা নিয়ে নিয়েছি বাবানের জুতো। এখন আপাতত নিয়ে নিলাম এটা পরার জন্য, পরে তারপরে আরেকটা জুতো নিতে হবে। ওগুলো একটা জ্বলছে তাই তো? কখন থেকে দেখলে এটা? আমি অনেক করে নিশ্চয় অন্ধকার দেখছি। নিচে দুটো লাইট জ্বলছে না, উপরে লাইট গুলো জ্বলছে বাট ফগ লাইট জ্বলছে না। কি হলো বুঝতে পারলাম না, গাড়ির লাইট গুলো কেন জ্বলছে না। ফোন করে দেখছে যাদের আইডিয়া আছে ইঁদুরের চাপ, মানে বারবার ইঁদুরের জন্য কিছু হলো কিনা। বাবা এখন এসে পড়তে বসে গেছে আর এখানে ওর কাজ করছে। আমি পড়তে বসে গেছি। বাবার অন্যরকম, আমার আরেক রকম। ঠিক। এই বাবানকে সব লিখে টিকে দিলাম কি লিখতে হবে, আর ওই ঘরে ভাত বসিয়ে এসছি, এসে নিঃশ্বাস নেওয়ার টাইম পাইনি এখন অব্দি। তো আবার পরে কথা হচ্ছে, চলো। তো এখন খেতে বসবো। আর ব্যাপারটা হয়েছে দুপুরে যা চিকেন ছিল সেটা বাবান আর ওর বাবার হয়ে যাবে, আমার খাবারের কিছু ছিল না, তাই ও বললো তাহলে একটা বিরিয়ানি এনে দিই, খেয়ে নাও। খেয়ে নি আর কি করে যাবে। মাটন আনোনি তো? মটন এনেছি তো। তুই মাটন এনেছো, আমি কিন্তু খাবো না, আমি সিরিয়াস বলছি। বিরিয়ানি কি মটন ছাড়া ভালো লাগে? না, আমাদের এখানে এই মুস্কান লোকাল একটা দোকানের বিরিয়ানি আমার বেশ ভালো লাগে খেতে, এটা খুব ভালো করে ওরা, লাইট হয়। লাইট হয়। এই কি আলু বিরিয়ানি নিয়ে এলে নাকি? না না, চিকেন আছে। বাবা কি খাবে? ভাত খাচ্ছি বাবান। একটু খাও, এক গাল। বিশ্বাস করে ডাল ভাতটা সত্যি ভালো লাগে। ডালটা হ্যাঁ এর জন্য শুকিয়ে দিয়েছি তোমাকে পুরো। না ভালো। বাই, কি নিয়ে যাচ্ছ? যাই হোক সাবধানে যেও। এবার এইসব তোলা হলো, কেমন লাগে ঠান্ডার মধ্যে দুটো গাড়ি তুলতে? বেশ মজা হচ্ছে, খুব তাই তো দরকার। বোঝাই যাচ্ছে। এবার গেটটা দিয়ে দিও। বিয়ে বাড়ির মতো ভিডিও করছি। হিটার চালানোর মতো ঠান্ডা নেই, হিটার চালিয়ে রেখেছে। হ্যাঁ আমি একটু হিটারটা চালিয়েছি, জাস্ট ঘরটা গরম করে আবার বন্ধ করে দেবো। তো আজকের মতো আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর সাথে একটা সাবস্ক্রাইব। সো আজকের মতো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। যে জোরে গুড নাইট বলবে সে ঘুমিয়ে পড়েছে, কালকে স্কুল আছে। ওকে বাই।